আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এদিন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সকালবেলায় বাচ্চারা রেডি হয়ে বসে আছে। আমাদের সবকিছুই গোছগাছ শেষ। গাড়ি আসলেই রওনা দিব। মাইরা মারিয়াকে জিজ্ঞাসা করছিলাম যে, "আমরা তো দেশে যাচ্ছি, তো তোমাদের কেমন আনন্দ লাগছে?" তো ওরা তো খুবই খুশি যে আমরা দেশে যাচ্ছি। তো সবকিছুই আমাদের যাওয়ার প্ল্যান, গোছগাছ সবকিছু একদম খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়েছিল। তো ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা সব লাগেজ-টাগেজ গাড়িতে উঠিয়ে দিয়ে যে গাড়িতে বসবো সেই গাড়িতে উঠছিলাম। তো আমাদের আজকে যারা এয়ারপোর্টে নামাতে যাচ্ছে তারা মায়রার বাবার ফ্রেন্ড। তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা তো গত বছরই দেশ থেকে ঘুরে এসেছি। তো এবছরে যাওয়ার খুব একটা প্ল্যান ছিল না। যেহেতু ২৫ ঘুরে এসেছি, এখন ২৬। তো সেরকম যাওয়ার প্ল্যান ছিল না। কিন্তু আমার শাশুড়ি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েন। তো তাকেই দেখার উদ্দেশ্যে আসলে আমাদের রওনা দেওয়া। তো মাইরা মারিয়ার পরীক্ষা শেষ যেদিন হয় তার পরের দিনই আমরা রওনা দিয়েছি। সেভাবেই টিকিট করা হয়েছিল যে ওদের এক্সাম যেদিন শেষ হবে তার পরের দিনই আমরা রওনা দিব। তো সেভাবে সবকিছু করা হয়েছিল। এবার আমরা ডোমেস্টিক এয়ারপোর্ট হয়ে যাচ্ছি। প্রথমে যাব ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে জেদ্দা, জেদ্দা থেকে বাংলাদেশ। তো আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গিয়েছি। ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছি। ইতিমধ্যে দেখতে পেলাম অনেকগুলো আর্মি সোলজার যারা কোনো দেশে গিয়েছিল, সেখান থেকে রিটার্ন করেছে। তাদেরও চেকিং চলছিল। তো এতগুলো আর্মি সোলজার এর আগে কখনোই দেখি নাই। এই ১ম দেখলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। Any passengers requiring extra time or additional assistance, get down to JetBridge and report at this time. Also, if I have any active duty or retired U.S. military members, you're welcome aboard. Thank you for your service. এখন বসে আছি প্লেনে ওঠার জন্য। আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল। তো বাইরেটা দেখছিলাম একদম রোদ ঝলমলে একটা দিন ছিল। প্লেনে বসে পড়েছি। মারিয়া তার ট্যাবে খেলাধুলা শুরু করে দিয়েছে। এই তো শুরু হয়ে গেল লম্বা একটা জার্নি। কারণ প্লেনে অনেকক্ষণ থাকতে হয়। শেষের দিকে যেয়ে খুব বিরক্ত ধরে যায়। কারণ একভাবে আর কতক্ষণ বসে থাকা যায়। তো কিছু করার নাই। এভাবেই যেতে হবে। তো বাইরে দেখছিলাম সব প্লেনগুলো। এয়ারপোর্টে তো এটাই দেখতে ভালো লাগে। চারপাশে শুধু প্লেন আর প্লেন। প্লেনটা যখন উড়ে এরকম একটা লেভেলে চলে আসে তখন কিন্তু পুরাটা শহর দেখা যায় এবং তখন দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো মাঝে আমি কিছুক্ষণ ভিডিও করি নাই, যতক্ষণ প্লেন উড়েছে আমরা রেস্ট নিয়েছিলাম, যেহেতু বাসা থেকে ওইভাবে রেস্ট নেওয়া হয় নাই। তো এরপরে আমরা ওয়াশিংটন চলে এসেছি, যেটা এই যে দেখা যাচ্ছে উপর থেকে পুরা ওয়াশিংটন শহরটা দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা ওয়াশিংটন যে এয়ারপোর্ট সেখানে ল্যান্ডও করলাম।
তো ওয়াশিংটনে নামার পরে এখানে আমাদের হাতে প্রায় ২ ঘন্টা মতো সময় ছিল। অনেক সময় ছিল। যার কারণে নতুন একটা জায়গায় এসেছি। একটু ঘোরাফেরা করে দেখছিলাম এয়ারপোর্টের ভেতরটাই। তো এখানে একটা খেলার জায়গা ছিল। মারিয়া অলরেডি খেলতে বসে গিয়েছে। আর চারপাশটা আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম। নতুন কোনো জায়গায় গেলে আমার ঘুরে ফিরে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। যতদূর চোখ যায় শুধু হেঁটেই যাচ্ছিলাম তো হেঁটেই যাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি। হাঁটা যেন আর শেষই হচ্ছিল না। এদিকে মাইরা পারফিউমের দোকান দেখেছে, এখন সেখানে যাবে। ও পারফিউম এত পছন্দ করে যে পারফিউম কিনুক বা না কিনুক সেইখানে সে যাবে, পারফিউমগুলো দেখবে, তারপরে সেখান থেকে আসবে। ও পারফিউম খুব পছন্দ করে এবং ওর যেটা পছন্দ হবে সেটা ও কিনবেই। এই তো এখন প্লেনে বসে পড়েছি। এখন আরো লম্বা সময় ওয়াশিংটন থেকে জেদ্দা যেতে অনেকটা সময় লাগবে। এই পুরাটা সময়ই ধৈর্য ধরে এখন প্লেনে বসে থাকতে হবে। فتح الأدراج العلوية تفاديا لسقوط الأمتعة ووضع المتعلقات الشخصية الصغيرة تحت المقعد الذي أمامكم. يمنع وضع الحقائب في الممرات. إذا كان إخلاء الطائرة ضروريا ستضاء الممرات بأنوار ترشدك إلى المخارج. এবার আমাদের সিটটা পড়েছে মাঝখানে, জানালার পাশে না। তো জানালার পাশে বসলে বাইরেটা একটু সুন্দর মতো দেখা যায়। তো এবার আর ওইভাবে দেখা যায়নি যেহেতু আমরা মাঝখানে ছিলাম। আর স্ক্রিনে দেখাচ্ছিল সেটাই একটু আমি ভিডিও করে রেখেছিলাম। ইতিমধ্যে আমাদের রাতের খাবার দিয়ে দিয়েছিল। এখানে একটা ডেজার্ট ছিল, সালাদ ছিল, সাথে ছিল চিকেন বিরিয়ানি মতো এরকম একটা কিছু। আর প্লেনের খাবার তো অতটা মসলাদার হয় না, একদম সাদাসিধে। এরপরে জুস দিয়ে গেল আর বান দিয়ে গিয়েছিল। সাথে তো বাটার জ্যাম এগুলো থাকেই। তো খাবারটা শুরু করে দিয়েছিলাম। আর বরাবরই বলি প্লেনের খাবার কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো এবারের খাবারটাও বেশ মজারই ছিল। এদিকে মাইরা নিয়েছিল পাস্তা আর বাকি সব সেমই ছিল। তো আমি ডেজার্টটা খাচ্ছিলাম আর এটা খেতে অনেক মজা ছিল। আরেকটা মজার জিনিস দেখাই। এই যে দেখুন খাবারের পাশে একটা টুথপিক দিয়েছিল। টুথপিকটা এর আগে দিয়েছে কিনা আমার মনে নাই বা ওইভাবে আমি খেয়াল করি নাই। কিন্তু এই ফার্স্ট টাইম আমি খেয়াল করলাম যে একটা টুথপিক দিয়েছে। তো মায়েরা চা নিয়েছিল, গরম, গরম চা। আর এই যে একটা প্লেনের দেয় যেরকম একটা ব্যাগ যেগুলোর মধ্যে আপনার টুথপেস্ট, টুথব্রাশ, আপনার মোজা এই টাইপের জিনিস যে থাকে তো সেগুলোই আরকি দেখছিলাম। এরপরে তো আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। ওইভাবে আর ভিডিও করা হয়নি। তো এরপরে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল। ব্রেকফাস্টে ছিল জুস, ফ্রুটস, ইয়োগার্ট, সাথে ছিল একটা ক্রোসেন্ট আর জ্যাম, বাটার এগুলো তো থাকেই। সাথে এখানে ছিল স্ক্রাম্বল এগ, সসেজ আর ফ্রাইড পটেটো। তো সবকিছু মিলিয়ে ব্রেকফাস্টটাও কিন্তু খুবই মজার ছিল। এরপরে আমরা জেদ্দা এয়ারপোর্টে নেমেছি। আর জেদ্দা এয়ারপোর্টে আমাদের হাতে অনেক সময় ছিল, প্রায় ১২ ঘন্টা মতো। তো ১ম এ যখন টিকিটটা করা হয় আটলান্টা থেকে, আমরা খুবই খুশি হই যে আমাদের হাতে অনেক সময় আছে। আমরা চাইলেই এখান থেকে আ বের হয়ে একটা উমরা করে নিতে পারবো। তো আমরা যখন এই যাদের হয়ে টিকিট করেছিলাম তাদের সঙ্গে কথা বলি। তো তারা বলে যে, "না, এখন যেহেতু হজের সময়, তো হজের সময় তো উমরা বন্ধ থাকে। যার কারণে আপনারা এয়ারপোর্ট থেকে বেরও হতে পারবেন না আর উমরাটাও করতে পারবেন না।" তো তখন একটু মনটা খারাপ হয়ে যায়। কিন্তু শুরুতে কিন্তু খুবই খুশি হয়েছিলাম যে ১২ ঘন্টা থাকবো। সুন্দর মতো একটা উমরা করে আবার আমরা এয়ারপোর্টে ফিরে আসতে পারবো।
তো সেটা আর হয় না। যার কারণে মনটা একটু খারাপ হয়ে যায়। তারপরেও সবকিছু মিলিয়ে আমরা যে ১২ টা ঘন্টা এয়ারপোর্টের মধ্যে ছিলাম, আমাদের বেশ ভালো একটা সময় কেটেছিল। এয়ারপোর্টের ভেতরেই নামাজ পড়ার জায়গা ছিল, রেস্ট নেওয়ার জায়গা ছিল। কোনরকম কোনো অসুবিধাই আমাদের হয়েছিল না। যেহেতু আমাদের অনেকক্ষণ থাকতে হবে এখানে, তো ওরকম তাড়া ছিল না। আস্তে ধীরে এয়ারপোর্টটাও ঘুরে দেখছিলাম। বেশ হাতে সময় ছিল। তো একটু রিল্যাক্স ভাবেই আমরা ঘোরাফেরা করছিলাম। তো ১ম এই একটু ভালো একটা জায়গা খুঁজে নিচ্ছিলাম যে কিছুটাক্ষণ আগে বসবো। নিচে অনেকক্ষণই বসেছিলাম। এরপরে দোতলায় চলে এসেছি বাচ্চাদেরকে একটু খাওয়া-দাওয়া করানোর জন্য। আর উপর থেকে এয়ারপোর্টটা দেখছিলাম। কি যে ভালো লাগছিল! দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। তো যাই হোক এখানে এখন খাওয়া-দাওয়া করব। ওই যে দূরে একটা পেন্ডুলামের মতো ঝুলছে, ওইটার নিচেই আছে ঘড়ি। ১ম এই হার্ভি রেস্টুরেন্ট থেকেই খাবারটা অর্ডার দিয়েছিলাম। শুরুতে চেয়েছিলাম আলবাইক থেকে খাবারটা নিতে। তো ওখানে এত লম্বা লাইন আর বাচ্চাদের যেহেতু অনেকই খিদা লেগে গিয়েছিল, তো ওখানে আর সময় নষ্ট না করে হার্ভি থেকেই খাবারটা নিয়েছি। তো এখানকার খাবারটাও খুবই মজা ছিল। দাও। তো ওদের রেস্টুরেন্টে একটা লোগো দিয়ে এরকম স্টিকার সহ পুতুল একটা বানানো ছিল। এই যে দেখতেই পাচ্ছেন। তো এইটা আরকি আমি দেখছিলাম কাছ থেকে কোম্পানির প্রচার কিভাবে করে। তো যাই হোক খাবারটা মজাই ছিল। অনেক মজা করেই আমরা খাবারগুলো খাচ্ছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা একটু এসে বসেছি। তো এখানে বসেছি এইজন্যই কারণ এখানে ফোন চার্জে দেওয়া যাচ্ছিল। অন্য কোথাও যেয়ে সেভাবে আর ফোন চার্জ দেওয়া যাচ্ছিল না। তো বাইরেটা অন্ধকার হয়ে গেছে একদম। তো আমাদের হাতে তো অনেকই সময়। তো এখন আমরা ঘুরতে বের হয়েছি যে এখন এয়ারপোর্টটা একটু ঘুরে ফিরে দেখব। এখানে গেম খেলার একটা মেশিন ছিল যেটা এমএমএম কোম্পানির। তো মাইরা মারিয়া দাঁড়িয়ে সেই খেলাটাই খেলছিল। এমএমএম চকোলেটের যে কোম্পানি তার যে লোগোটা, সেই লোগো দিয়ে এখানে ব্যাগ বানানো ছিল, অনেক জুয়েলারি বানানো ছিল। আর এগুলো দেখতে এত কিউট লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। এখানে খেজুর ভিতরে থাকে আর উপরে যে চকলেট দেওয়া থাকে। তো সেই চকলেটটা এখান থেকে কিনতে চাচ্ছিলাম। এগুলো খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর এখানে বিভিন্ন রকমের চা বানানো ছিল যেগুলো ফল থেকে, ফুল থেকে, ভেজিটেবল থেকে হয়েছে। সেই টাইপের সব চা এখানে ছিল। দেখে তো মনে হচ্ছিল সব ফ্লেভারেরই একটা করে চা কিনে নিয়ে আসি। হুম, এটা হচ্ছে সত্যি পানি দিতে পারো। তাই? হ্যাঁ, তারপরে? তারপরে এখান থেকে পুর এটা কি ম্যাগনেট লাগানো এগুলোর সঙ্গে? হ্যাঁ জি আর এখানে পুর করবা। কিছুক্ষণ বসেছিলাম, আবার ঘোরাঘুরি করছিলাম। এভাবে করে আমরা সময়টা পার করেছি। তো এরপরে চলে আসলাম আলবাইকে খাবার খেতে। আলবাইকের খাবার কিন্তু অনেক মজার। আমরা যখন ওমরা করতে এসেছিলাম, আলবাইকের খাবার কিনে খেয়েছিলাম। তো এবারও এসেছি সেই এয়ারপোর্টে আলবাইকের খাবারটাই কিনতে। ১ম এই তো এসে আলবাইকের খাবার কিনতে চেয়েছি কিন্তু ওইখানে তখন অনেক ভিড় ছিল। এখন ভিড়টা কম। তো ভাবলাম এখনই একটু খাবার কিনি। তো কেনাকাটা কিছু করেছিলাম। করে এখন আলবাইকের খাবার অর্ডার দিয়ে তো আমরা বসে আছি। বার্গার ছিল? বার্গার, স্যান্ডউইচ আর ফিশ স্যান্ডউইচ অর্ডার দেওয়া হচ্ছে, তাই তো? এটা সাইড ডিশ হয় না কেন বের করছে শুকনো হয়ে গেছে সবাই লেমন ফিশ স্যান্ডউইচ অর্ডার দেওয়া হয়েছিল তো সেটাও চলে এসেছে। তো আমরা খাবার অর্ডার দিতে আবার অনেক ভিড় হয়ে গেছিল। যার কারণে আমাদের স্যান্ডউইচটা অনেকটাই দেরি করে এসেছে।
তো আমরা অনেকক্ষণই বসেছিলাম। তো মায়েরা এখন এটা খেয়ে দেখবে কেমন। বলছে ১ম এ আম্মু তুমি খাও। আমি বললাম, "না তুমিই আগে খেয়ে দেখো কেমন।" তো ও খাচ্ছিল। এরপরে আমরা প্লেনে উঠে পড়েছিলাম ফাইনালি দোহা থেকে বাংলাদেশে যাওয়ার জন্য। তো অনেকটাক্ষণই তো আমরা এয়ারপোর্টে ছিলাম। তো এখানে এয়ার হোস্টেস ম্যানুয়ালি সবকিছু দেখিয়ে দিচ্ছিল। এখন আমাদের সিট পড়েছে ৪ জনের একসাথে। এই ১ম মনে হয় এরকম হলো যে এক রোতেই ৪ জনের একসাথে পড়েছে। তো এরপরে আমাদের খাবার দিয়ে গিয়েছিল। একটা বান ছিল, ডেজার্ট ছিল, সালাড ছিল, জুস ছিল আর এই যে বিরিয়ানি টাইপের খাবার ছিল। বাংলাদেশের এয়ারপোর্টে আমরা নেমেছি। এরপরে আমাদের লাগেজগুলো কালেক্ট করছিলাম। লাগেজগুলো আসতে একটু সময় নিচ্ছিল। এরপরে আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। এখন ঘরে ফেরার পালা। অনেকটাক্ষণ প্লেনে কাটিয়ে এখন ঘরের উদ্দেশ্যে রওনা। তো আমরা যেহেতু একটু সকালের দিকেই নেমেছিলাম, যার কারণে রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল। তো গাড়ির মধ্যে আমার শ্বশুরের সঙ্গে গল্প করছিলাম আমরা। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ। ঘরে ফিরেই ছিল বিভিন্ন রকমের খাবারের আয়োজন।